হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই লক্ষ্মীস ম্যাথ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা 7 নম্বর স্কুল বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজিয়েট স্কুল এবং ক্যানিং ডেভিড সেশন হাই স্কুল এই স্কুলের কোশ্চেনের উত্তরগুলো করে নেব। যারা 1 নম্বরে উত্তর দিয়েছে দেখো, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। সঠিক উত্তরটি বেছে নাও। 480 সেকেন্ড মানে কত মিনিট? তাহলে আমরা জানি 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। 60 দিয়ে ভাগ করব, তাহলে পেয়ে যাবো 8 মিনিট। ঊর্ধ্বক্রমে সাজাও লিখতে দিয়েছে। ঊর্ধ্বক্রমে সাজাও মানে ছোট থেকে বড়তে সাজাও, সেটা দেখো আমি এখানে সাজিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। গয়ের দাগে দিয়েছে কথায় লেখো। তাহলে এটাকে প্রথমে একক দশক শতক হাজার অযুত লক্ষ দিয়ে করলাম, দিয়ে কথায় লিখে পেলাম 8,80,80,252। ঠিক আছে, তারপর ঘরে দিয়েছে অঙ্কে লেখো 3,03,313। এখানে আমরা একক দশক শতক হাজার অযুত লক্ষ করে লিখলাম। তাহলে 3 লক্ষ বলেছে, লক্ষের ঘরে 3 বসালাম। 3,000 বলেছে, হাজারের ঘরে 3 বসালাম। 313 মানে 313 বসিয়েছি। আর এই অযুতের ঘরে কিছু নেই বলে আমরা কি বসালাম? শূন্য বসালাম। ঠিক আছে, তারপর দাগে দিয়েছে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা ও দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত গুণ? তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 99 আর 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1। তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 99 গুণ। চয়ের দিয়েছে দেখো, ফাঁকা ঘরে গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন বসাও। তাহলে ভাজক ড্যাশ ভাগশেষ, তাহলে ভাজক সবসময় ভাগশেষের থেকে বড় হয়। গ্রেটার দেন, ভাজক গ্রেটার দেন ভাগশেষ। তারপর 6 দাগেরটা দিয়েছে দেখো তোমাদের, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 67 নিকটবর্তী মৌলিক সংখ্যা কত? এটা দিয়েছে 65, 63, 61, 71। তাহলে 67 নিকটবর্তী হচ্ছে 61 মৌলিক সংখ্যা বলেছে, যেহেতু 65 মৌলিক সংখ্যা নয়, 63 মৌলিক সংখ্যা নয়, কিন্তু 61 আর 71 মৌলিক সংখ্যা। তারপরে দিয়েছে নেক্সট দিয়েছে দেখো 2 নম্বর যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 72, 90 ও 54 গসাগু নির্ণয় করি। আমরা আগেও করেছি, আবার এখানে করে দেখিয়ে দিয়েছে দেখো। 72কে আমরা ভেঙে পেয়েছি 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 3, আর 90কে ভেঙে পেয়েছি 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 5, এবং 54কে ভেঙে পেয়েছি 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 3। তাহলে এদের মধ্যে কমন কি পেয়েছি? 2 গুণিত 3 গুণিত 3, 2 গুণিত 3 গুণিত 3 এবং 2 গুণিত 3 গুণিত 3। তাহলে 72, 90 ও 54 গসাগু হয়ে যাবে 2 গুণিত 3 গুণিত 3 সমান 18। ঠিক আছে, তারপর 2 দাগের খ দিয়েছে দেখো 366 মাসে কত বছর কত মাস? তাহলে আমরা জানি 1 বছর সমান 12 মাস। তাহলে 12 দিয়ে ভাগ করলাম, দিয়ে পেয়ে গেলাম 30 বছর 6 মাস। ঠিক আছে, গয়ের দাগেরটা দিয়েছে দেখো 95,669 সংখ্যাটি লিখতে বলে, তুমি 9,569 লিখলে, তুমি কত কম বা বেশি লিখলে? তাহলে আমাকে লিখতে বলা হয়েছে 95,669 আর আমি লিখেছি 9,569, তাহলে কম লিখেছি। তাহলে 95,669 বিয়োগ 9,569 সমান 86,100। তাহলে আমি 86,100 কম লিখেছি। তারপর শূন্যস্থানগুলি পূরণ করো। দেখো এখানে বিয়োগ করতে দিয়েছে, তাহলে 8-এর সঙ্গে কত যোগ করলে 3 হবে? তাহলে এই দুটোকে যোগ করবো। 8 × 3 = 11, 11-র 1 বসলো। তাহলে আমি 11 এখানে 1 ধার নিয়েছিলাম বলে এটাকে কাটলাম। দেখো 2টাকে কাটলাম, কেটে 1 পেলাম। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে 0 হবে। তারপরে এখানে দিয়েছে 2-এর সঙ্গে কত থেকে 2 বিয়োগ করলে 6 হবে? তাহলে 2 আর 6 যোগ করে পাবো 8। তারপরে হচ্ছে 0, 4-এর সঙ্গে কত যোগ করলে 0 বিয়োগ করলে 0 হবে? সেটা হচ্ছে 4। এবং 2 থেকে কত বিয়োগ 7 কত থেকে বিয়োগ করলে 5 পাওয়া যাবে? কত থেকে 7 বিয়োগ করলে 5 পাওয়া যাবে? 12। 12 2 বসালাম, এখানে 1 ধার নিয়েছি বলে এটা 12 হয়েছে, এটা ধার শোধ করেছি। 5 থেকে 1 বিয়োগ করে 4, তাহলে 45,603। ঠিক আছে, তারপরে 1 দাগে দিয়েছে দেখো লসাগু নির্ণয় করি 45 ও 75। তাহলে লসাগু যেমন করেছিলাম, আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নিচ্ছি। 45কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করেও পেয়েছি 3 গুণিত 3 গুণিত 5, আর 75 পেয়েছি 3 গুণিত 5 গুণিত 5।
তাহলে 45 ও 75-এর সাধারণ উৎপাদক 3 গুণিত 5, কারণ দুটোর মধ্যেই কমন পেয়ে গেছে 3 গুণিত 5। এটা হচ্ছে সাধারণ উৎপাদক। আর অন্য উৎপাদক কী কী? 3 এবং 5। অন্য উৎপাদক হচ্ছে 3 ও 5। তাহলে লসাগুর ক্ষেত্রে, গসাগুর ক্ষেত্রে কী হয়? শুধু সাধারণ উৎপাদকটুকুই নেওয়া হয়। আর লসাগুর ক্ষেত্রে কী হয়? সাধারণ উৎপাদক তো নেবই, তার সঙ্গে বাকি যে অন্য উৎপাদকগুলো পেয়েছি সেই অন্য উৎপাদকগুলোও নেব। তাহলে লসাগু হবে 3 গুণিত 5 গুণিত 3 গুণিত 5 সমান 225। তারপর দেখো নেক্সট 3 নম্বরে এসছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। যার কয়ের দাগে দিয়েছে দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় কত? এই অঙ্কটা আমরা 5 নম্বর আগের স্কুলে 5 নম্বর স্কুলে 3-এর দাগে ক্ষয় করে দেওয়া হয়েছে, তোমরা দেখে নিও, ঠিক আছে। তারপর খ দিয়েছে করুণাময়ী বাস স্ট্যান্ড থেকে সকাল 10টায় ধর্মতলা ও হাওড়ার দিকে দুটি বাস ছাড়লো। ওই দুদিকে বাস যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিট অন্তর ছাড়ে। তাহলে সকাল 10টার পর কখন বাস দুটি আবার একসঙ্গে ছাড়বে? বাস দুটি একসঙ্গে ছাড়বে কখন বললে আমরা যে সংখ্যা দুটো পেয়েছি সেই দুটো সংখ্যাকে আমরা সবসময় লসাগু বের করব। তাহলে 12কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে কত পাচ্ছি? 12 সমান 2 গুণিত 2 গুণিত 3। 15কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাচ্ছি 3 গুণিত 5। তাহলে 12 ও 15 সাধারণ উৎপাদক হচ্ছে, দুটোর মধ্যে কমন রয়েছে দেখো শুধু 3, আর বাকি উৎপাদক কী কী হয়েছে? 2 এবং 5। তাহলে লসাগু কী হবে? 3 গুণিত 2 গুণিত 2 গুণিত 5 সমান 60। 60 মানে 60 মিনিট। 60 মিনিট মানে কি? 1 ঘন্টা, ঠিক আছে। তাহলে অর্থাৎ বাস দুটো সকাল 10টা যোগ 1 ঘন্টা সমান সকাল 11টা, মানে 10টা যোগ 1 ঘন্টা যোগ করলে কী হবে? সকাল 10টার পর 1 ঘন্টা যোগ করে 11টা পাবে। তাহলে সকাল 10টার পর আবার কখন বাস দুটো একসঙ্গে ছাড়বে? সকাল 11টায় আবার বাস দুটো একসঙ্গে ছাড়বে, ঠিক আছে। তারপরে গয়ের দাগে দিয়েছে দেখো ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য 3টি সারিতে 8,430 জন করে লোক দাঁড়িয়ে আছে। সেখান থেকে 5,293 জন লোক চলে গেল। কতজন লোক লাইনে দাঁড়িয়ে রইল? সোজা অঙ্ক, আমরা ডাইরেক্ট বিয়োগ করে দেবো। 8,430 বিয়োগ 5,293 বিয়োগ করে পাবো 31,037 জন। তাহলে 31,037 জন লোক লাইনে দাঁড়িয়ে রইল, ঠিক আছে। ঘয়ের দাগেরটাও দিয়েছে দেখো 75 লিটার কেরোসিন তেল এবং 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে এবং প্রতি টিনে কত লিটার তেল ধরবে? এই অঙ্কটাও 4 নম্বর স্কুলে 3-এর দাগের ক্ষয়েরটা করে দেওয়া হয়েছে, তোমরা দেখে নিও, ঠিক আছে। ভালো থাকবে সবাই, থ্যাংক ইউ।